তিন প্রকার মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের দিনে, যেই দিন তোমার মা নাই, বাবা নাই, সন্তান নাই, কেউ কারোর পরিচয় দিবে না, ওই দিনে কারোর কোনো কথা নাই, কোনো জবানের ভিতর কোনো ভাষা নাই, ওই দিন আমার আল্লাহ ছাড়া আর কাহারও কোনো ভাষা নাই। ওই কঠিন ময়দানে রব্বুল আলামিন তিন প্রকার মানুষের দিকে তাকাবেন না। এক নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। তিন প্রকার মানুষের মধ্যে এক নম্বর, আল্লাহ পাক বলেন তাদের সাথে আল্লাহ তাআলা লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না। দুই নম্বর, ওয়ালা ইউযাক্কিহিম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানাবেন না। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন কারা তারা। এরপরে এতটুকুন বলে শুধু শেষ হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর কথা বলবেন না, দুই নম্বর তাদের পবিত্র করবেন না, তিন নম্বর তাদের দিকে তাকাবেন না, চতুর্থ নম্বর যেইটা রবের শাস্তি, ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহর পয়গম্বর বলেন রব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এবার জেনে নিল মুসলমানেরা এই তিন প্রকার মানুষ কারা, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করবেন। তার মধ্যে এক নম্বর হলো শাইখুন জানিন, বৃদ্ধ জেনাগার। বৃদ্ধ বয়সে বৃদ্ধ বাবাজিদেরকে আমরা রাস্তাঘাটে চলার সময় দেখি, কত বৃদ্ধ বাবাজিরা তাদের নজর চোখ দিয়ে দেখা হলো চোখের জেনা, কান দিয়ে অনুভব করা শোনা এটা হলো কানের জেনা, এরপরে পা দিয়ে হেঁটে হেঁটে জেনার দিকে যাওয়া মানে এটা পায়ের জেনা। অঙ্গ প্রত্যঙ্গের অনুভূতি দিয়ে দিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার কথা বললেন। তাই বার্ধক্য বয়সে জেনা যারা করলো, এই জেনাকারদের তো তওবার সুযোগ নাও হতে পারে। এর মানে যুবকদের আবার সুযোগ দেওয়া হলো, ব্যাপারটা কিন্তু এমন নয়। এ যুবক, রব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাজিল করে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে হুঁশিয়ার সাবধান করে দিয়ে বলেন তোমরা জিনার ধারের কাছেও যাবে না। জিনা মারাত্মক বড় ক্ষতিকর। কেমন ক্ষতি জানো নি? ও মুসলমান, বনি ইসরাইলের এক যুবক আর যুবতীর জন্য রব্বুল আলামিন বনি ইসরাইলের ৭০,০০০ সৈন্যকে ধ্বংস বানিয়ে দিয়েছিলেন। জিনার এত বড় মারাত্মক, আজ সারা দুনিয়ার ময়দানে জিনা ব্যভিচার এমন চলছে। ও যুবক, জিনার কাছে যাওয়ার জন্য রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এর মধ্যে থেকেও পয়গম্বর আরবি বলেন বৃদ্ধ বয়সে বিশেষ করে যারা জিনা করে, বৃদ্ধ জিনাকারদের দিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, রব্বুল আলামিন তাদেরকে পবিত্র বানাবেন না। তাহলে রব্বুল আলামিন যেই শিক্ষা দিলেন নবীজির হাদিসের মাধ্যমে, শাইখুন জানিন ওয়া মালিকুন কাযাব। ২ নম্বর, ওই ব্যক্তির দিকে রব্বুল আলামিন তাকাবেন না, তারা হলো মিথ্যাবাদী শাসক। তাহলে আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিম শরীফের এক হাদিসের ভিতর আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন রাজা বাদশাদেরকে। আবার এই হাদিস দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী শাসক রাজা বাদশা দুনিয়ার ময়দানে যারা থাকবে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। ও দুনিয়ার মিথ্যাবাদী শাসকেরা, হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান। আপনার জিন্দেগি, আপনার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েন না। আপনি যেই জায়গাটুকুনের যে এলাকার দায়িত্ব নিয়ে আপনি একটা দায়িত্ব পালন করছেন, আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, বারবার মিথ্যাচার করিয়া যান। আল্লাহর নবীজি এই হাদিস মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। হাদিস এটা বানোয়াটি কথা নয়, কোনো কাল্পনিক কিস্সা কাহিনী নয়। এই হাদিস দ্বারা প্রমাণ হইল যারা মিথ্যাবাদী শাসক হবে তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। ৩ নম্বর হলো ওই ব্যক্তি যারা মুস্তাকবির, যারা দরিদ্র হইয়াও অহংকার করে।
যারা দরিদ্র হয়ে অহংকার করে আমার ভাইয়ারা, কত দুনিয়ার ময়দানের দিকে তাকায় দেখবেন মানুষ দরিদ্র কিন্তু অহংকার করে। অহংকার তো রব্বুল আলামিনের চাদর, আর এই অহংকার নিয়ে, এই চাদর নিয়ে যারা টানা হেসরা করলো, তার মানে আমার আল্লাহ পাকের চাদর নিয়ে টানা হেসরা করলো। যারা আল্লাহ পাকের চাদর নিয়ে টানা হেসরা করবে, অবস্থা পরিণাম কেমন হবে জানেননি? এরা আপনার এলাকার বিশাল বড় একজন টাকাওয়ালা, সম্পদওয়ালা, কোটিপতি, শিল্পপতি, তার যদি এরকম চাদর ধরে টানা হেসরা করেন, আপনারে কিন্তু ছাড়বে না। রব্বুল আলামিন তো রাজার রাজা, মহারাজা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি অহংকার করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাসরের ময়দানে এমনটা করব, তাকাবো না, পবিত্র করব না, কথাও বলবো না আমার ভাইয়েরা। অথচ নবীজি বলেন, দরিদ্র মানুষ যারা, টাকাওয়ালা ধনীদের চাইতে দরিদ্র মানুষেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কেমন দরিদ্র হওয়া লাগবে? ও দরিদ্র অহংকার করা যাবে না, নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হওয়া লাগবে, সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 প্রকার মানুষ যেন, এই 3 গুণ যেন আমাদের মধ্যে না থাকে, এই 3টা পাপ যেন আমাদের মধ্যে না থাকে, এই 3টা অন্যায় থেকে রব্বুল আলামিন বেঁচে খাঁটি ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক যেন দান করেন।